আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমি নাসরিন টরন্টো থেকে বলছি। সুন্দর একটা সন্ধ্যাবেলা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ইকবাল ফুডস, আমি যেখানে গ্রসারি করি, হালাল ফুডের দোকান এটা। আর ইন্ডিয়ান গ্রসারি স্টোর খুবই ফেমাস। এর আশেপাশে যে পার্কিংয়ের জায়গাটা দেখছেন যে স্নোয়ে একদম ভর্তি। আমি স্নোটাই দেখাচ্ছি কারণ এখন টরন্টোতে তো আর কিছু আমাদের দেখানোর নেই, শুধু স্নোই দেখতে পাবেন। এই যে দেখেন একটা স্নোয়ের পাহাড়। এইটা এই যে স্নোগুলো আসলে ক্লিন করে করে এই পাহাড়টা তৈরি হয়েছে। যে এখানে আরেকটা স্নোয়ের পাহাড়, এরকম চারদিকে যেদিকেই তাকাবো সেদিকে শুধু স্নো আর স্নো। আকাশটা দেখেন খুবই সুন্দর না, চমৎকার চমৎকার একটা আকাশ। আর আসলে দেখতে ভালোই লাগে, স্নো দেখতে খারাপ লাগে না, তবে ঠান্ডাটাই অসহ্য হয়। আর সাদা সাদা দেখতে তো ভালো লাগে, কিন্তু অনেক দিন ধরে যখন আমরা একাধারে স্নো দেখতে থাকি তখন কিন্তু আমাদের একটা ডিপ্রেশন চলে আসে। এটাকে ওয়েদার ডিপ্রেশন বলা হয়। এই যে এখানে একটা অফিস, তার সামনে দেখেন কীরকম স্নো, কত কত লেয়ারে, কত উঁচু, কিন্তু রাস্তাটা সুন্দর পরিষ্কার করে রেখেছে স্নো সল্ট দিয়ে, বিভিন্ন কেমিক্যালস দিয়ে, যার জন্যে রাস্তাটা কিন্তু একদম পরিষ্কার, দারুণ। আর এই স্নোগুলোতে হাঁটা বা ইয়ে করা ঠিক হবে না, এখন শক্ত হয়ে এসছে, কিন্তু দেখেন এই যে কেমন কতটা ঢুকে যাচ্ছে পা। তারপরেও অনেক জায়গায় অনেক শক্ত শক্ত হয়ে গেছে, সেগুলোর উপরে আবার নরম স্নো। সো ঝাঁপ দেওয়া ঠিক না। যারাই ঝাঁপ দিচ্ছেন, লাফ দিচ্ছেন, টরন্টোতে থাকেন বা ঠান্ডার এই সমস্ত কান্ট্রিতে থাকছেন, এই সব লাফালাফি ঝাপাঝাপিটা ইউটিউবে আর ফেসবুকে এরকম না দেওয়াটাই ভালো। কেন আমি দেখাচ্ছি একটা জিনিস খুবই ডেঞ্জার, সেটা হচ্ছে ধরুন এই জায়গাটায় স্নো যদি থাকতো, আপনি ধুম করে লাফ দিলেন, এই পাথর, এই যে শক্ত স্টেয়ারগুলো, এগুলো কিন্তু আপনার মাথায় লেগে যেতে পারে। বাচ্চারা শিখবে আপনাদের কাছ থেকে দেখে এরকম স্নোতে লাফ দেওয়া। ধরেন এইখানে একটা বাচ্চা যদি লাফ দেয়, এই যে কর্নারে দেখেন ইলেকট্রিক ওয়্যার প্লাস এই যে কাঠের, পাথরের মতো সিমেন্ট দিয়ে করা জিনিসটা, এগুলোতে মাথায় লেগে ব্যথা পেতে পারে। এই যে এখানে একটু একটু দেখা যাচ্ছে। অনেক সময় দেখা যায় এগুলোর, এই সমস্ত স্নোয়ের নিচে বিভিন্ন ধরনের গাছ, শলা বা মানে কাটা জাতীয় গাছ, সেগুলো ঢেকে আছে। যেমন একটা উদাহরণ দেই, এই যে এখানে দেখুন, এই গাছগুলোর মাথাটা কিন্তু কাটা কাটা থাকে একটু, এগুলো কিন্তু ছোট ছোট মাথা দিয়ে একটু উঁকি উঁকি দিয়ে বের হয়ে আছে। এখানে যদি কেউ ঝাঁপ দেয়, হ্যাঁ, মনে করলো যে ইউটিউবে বা ফেসবুকে তো দেখেছে অনেকে লাফ দেয়, একটা বাচ্চা ধরেন, সে বুঝে না, সে ছপ করে একটা লাফ দিয়ে ফেললো, হ্যাঁ, অ্যাডোলেসেন্ট বাচ্চা, 10-12 বছরের বাচ্চারা, এখানে তো ডেঞ্জার হবে। ওই যে অল্প অল্প বেরোচ্ছে না, তার মানে এই জায়গাটায় গাছ ছিল, অনেক কাটা জাতীয় গাছ ছিল, এবং এখানে দেখেন গার্বেজ রেখেছে, তার মানে এই স্নোয়ের নিচে কিন্তু গার্বেজ রয়েছে। এই যে বাক্স দেখাচ্ছি আমি জুম করে, এই যে দেখেন বাক্সগুলো দেখাচ্ছে, তার মানে এর নিচে আরও অনেক ডেঞ্জারাস কাচের জিনিস, লোহার জিনিস এগুলো থাকতে পারে। তো এটা কিন্তু বাচ্চাদেরকে আপনারা বরং শেখাবেন যে এই স্নোতে ঝাঁপ দেওয়ার কিছু নেই। আর একটা বাচ্চা এরকম ঝাঁপ দিয়ে ফেললে সে লস্ট হয়ে যেতে পারে এই স্নোয়ের নিচে, এবং 10 মিনিট 20 মিনিটের মধ্যে সে এই যে আমাদের ইকবাল ফুডসের আশেপাশে দেখেন, ওই যে একটা দেখেন স্নোয়ের, মনে হচ্ছে কাপড় ঝুলছে, আসলে কিন্তু এটা স্নো, দেখেন আইসাইকেলের মতো ঝুলে আছে, মানে এটা কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে না, বাট এটা কিন্তু শক্ত হয়ে যাবে যখন, তখন কেউ যদি ওখানে দাঁড়ায়, কোনোভাবে যদি তার মাথায় পড়ে, সেটা কিন্তু অনেক ডেঞ্জার হবে, এত উপর থেকে শক্ত একটা বরফের টুকরা পড়লে। এগুলো কিন্তু খেয়াল করবেন যারা স্নোতে, বিভিন্ন বাড়ি ঘরের সামনে দেখবেন আইসাইকেল হয়, লম্বা লম্বা শক্ত শক্ত স্নোয়ের এরকম লম্বা লম্বা স্টিকের মতো তৈরি হয়, এবং সেগুলো কিন্তু ভেঙে অনেক সময় মাথার উপর পড়লে অনেক মারাত্মক মানে আঘাত পেতে পারেন, ব্যথা পেতে পারেন। তো যারা এই সমস্ত কান্ট্রিতে আছেন, আমার মনে হয় এই বিষয়গুলো একটু খেয়াল করার দরকার। স্নোতে অবশ্যই ফান করবেন, অনেক মজা করবেন, কিন্তু সাথে সাথে ডেঞ্জার দিকটাও বলবেন, যে ঠান্ডায় যে মানুষ ফ্রিজ হয়ে যেতে পারে, এবং এই সমস্ত স্নোয়ের স্তূপে ঝাঁপ না দেওয়া, কারণ ভিতরে পড়ে গেলে অনেক সময় হতে পারে যে ওখান থেকে উঠে আসা যায় না, চোরাবালির মতো স্নোগুলো কিন্তু কিছুটা এরকম হয়, জমে যাওয়া স্নোগুলো, এরকম থাকা স্নোগুলো, ওর ভেতরে যদি হাত পা, একটা পুরো মানুষ যদি ঢুকে যায়, তখন ওখান থেকে কিন্তু সে বের হয়ে আসাটা, তাকে টেনে বের করতে হয়, আরেকজনের হেল্প লাগে।
আবার আরেকজন যে উঠাতে যাবে সেও ঢুকে যেতে পারে এর ভেতরে। এগুলো কিন্তু মানে খুব একটা ফানি কিছু না, এটা মনে রাখতে হবে, এগুলো যে ডেঞ্জার। তো যাই হোক, অনেক উপদেশনা দিয়ে ফেলেছে। এই যে দেখেন কেমন কাদা কাদা না, কালো কালো হয়েছে এগুলো, এই যে ধুলা বালি মিলিয়ে এই স্নোগুলো এখন সাদা দেখতে সুন্দর, কিছুদিন পরে এগুলো কালো কালো কাদা হয়ে যাবে কয়েক মাস পরে। আর আমি যেহেতু এখানে এসেছিলাম গ্রসারি করতে, আপনাদেরকে দেখালাম আমাদের এই সুন্দর সাদা সাদা স্নো, দেখতে চমৎকার। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন, আমরা ভালো আছি। ভালো হয়েছে যে আমি হাউস কিনি নাই, আমি ফ্ল্যাট কেনাতে আমার জন্য ভালো, আমার স্নো সাফ করতে হয় না। বাট যারা হাউসে আছেন দেখেছি অনেক কষ্ট, আপনাদের কষ্টের জন্য দুঃখিত, আপনারা অনেক কষ্ট করছেন। এবং অনেক বয়স্ক মানুষ দেখেছি স্নো সাফ করছে, কারণ উপায় নাই, প্রত্যেকের বাড়ির সামনাটায় পরিষ্কার না রাখলে ফাইন করা হবে। যার যার দায়িত্ব সেটা, যতই স্নো হোক নিজেকেই সাফ করতে হবে সেই স্নোগুলো। আর যদি লোক দিয়ে টাকা ডলার খরচ করেও কেউ স্নো ক্লিন করেন, তারাও কিন্তু সারাক্ষণ স্নো ক্লিন করবে না, কিছুক্ষণ পর পরই স্নো পড়ে আবার জমে যাচ্ছে। তো নিজেদের কষ্ট করেই করতে হয়। হাউস কেনার এটাই কষ্ট, আনন্দ আছে হাউসে থাকার। সামারে অনেক আনন্দ করে সবাই, বারবিকিউ করে, ফান করে, অনেক সুন্দর ফুল বাগান দিয়ে সাজায়, কিন্তু পাশাপাশি কষ্ট আছে হাউসের। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এই তো এখন গ্রসারি করতে যাব, হাতে আমার বাজারের ব্যাগ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আল্লাহ হাফেজ। আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে।